আচ্ছা, দেখো এই কোডটার কথা বলতেছে, এইটা বলতেছে এই জন্য কারণ এখানে যে কোডগুলো আছে, এখানে যেমন যেমন ফাইল নেম আজকে তুমি আজকের যে ফাইল নেম তুমি যে কাজটা করবে সেখানে এখানে ফাইল নেম দেবা। কিন্তু এটা কম্প্রোমাইজ করার না করে এটা লিখতে হবে, হাতে লেখা লেখাটাই বেটার। হাতে যখন যখন লিখবে এটা প্রিন্ট দেবে, এটা সাদা কালো দিতে পারো, কালার দিতে পারো, ডিপেন্ডস অন ইয়োর চয়েস। এখানে কোনো ইয়ে নাই যে না এটা আমি এক্সাম্পল। আমি ধরো লিখলাম, আমি এখান থেকে জাস্ট কম্পিউটারে দেখাচ্ছি, তোমরা এটা হাতে লিখবা। ফাইল নেম দিলাম এক্সাম্পল ফার্স্ট ডট পাই। এগুলো এখন বোঝার দরকার নাই, জাস্ট আমি এটা নাম দিলাম। দেন আমার প্রথম লাইন আমি লিখলাম যে এক্সাম্পল, আমি বাংলা বাংলিশ ইংলিশ লিখলাম। আমি কি জানো, আমি পাইথন শিখি, সে এক্সাম্পল শিখি হলো। তাহলে এইটা যখন আমি লিখতেছি কোডে, তখন আমি আমি জানি যে এইটা কোডে লিখলে আমাকে এখানে কি দেখাবে, আউটপুট কি দেখাবে। তাহলে আমি এখানে লিখলাম ধরো সে এক্সাম্পল আউটপুট। আউটপুটে তুমি যদি বারবার আউটপুট লিখতে পারো, অথবা আমার আমার এক একজনের টেকনিক একরকম, অথবা এখানে স্টার স্টার মার্ক দিয়ে অন্য কিছু দিয়ে বলতে পারো যে হ্যাঁ আমি লিখছি আমি পাইথন শিখি। তো এখানেও লিখবে, লেখা উঠবে আমি পাইথন শিখি। সো দ্যাট মিনস এটা ফার্স্ট লাইন। সেকেন্ড লাইনে ধরো আমি যদি সেকেন্ড লাইনে এখানে দিতে পারি, সেকেন্ড লাইনে যদি আরেকটা কোড লিখি, লিখলা, দেন এখানে আমি লিখলাম সে এক্সাম্পল 4 যোগ 3। তার মানে হলো 4 3 যোগ করলে এখানে হলো আউটপুট আসলো 7। এখানে লিখে রাখলাম। দেন আমি এখানে বললাম যে হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম। তার মানে এখানে আমি লিখে দিলাম হোয়াট ইজ ইয়োর নেম, মানে এটা আউটপুট আসবে। তো এইটা কমেন্ট দিতে পারো। এখন এইগুলো যখন তুমি এইভাবে প্র্যাকটিস করবা, ধরো একটা ফার্স্ট পেজে 18টা লাইন থাকে, তুমি দরকার হলে এই যে আমি বাড়ি যাই বা 4 2 4 3 যোগ করলে 7 হয়, তুমি তাহলে এই যোগটা আবার অন্য অন্যভাবে করো। ঠিক আছে, আরেকবার করো 5 যোগ 9, তাহলে এখানে আমার আসছে হলো 14। দেন এখানে আমি যদি আরেকটা যোগ করলাম ধরো 1 যোগ 12, আমার এখানে আসছে 13। একই জিনিস তুমি 3 4 লেখো, লিখলে হবে কি এই জিনিসটা তোমার মাথার মধ্যে গ্রো আপ হয়ে যাবে অটোমেটিকলি। দেন তুমি দেখবা মাস শেষে যে বছর শেষে যে এগুলো ঘোরা, এবং এটা প্র্যাকটিস করতে হয়, এটা প্র্যাকটিস বলতে দেখতে হয়। এই জন্য বাইন্ডিং করতে হয় একটা। যেমন আমার কিন্তু তোমাদেরকে যে ওই যে মাসুমরা শিখছে সেই নোট কিন্তু এখনো আমার কিন্তু আমার আছে। ওইটা আমি এখনো ক্যারি করি। আমি যে যখন আসলাম বাইরে থেকে আসলাম তখন আমি ওইটা নিয়ে আসি সাথে, এখন এই যে আমার টেবিলের সামনে ওটা আছে। বুঝতে পারছো? তো ওইটা মাঝে মাঝে আমি শুয়ে যখন থাকি বা যখন ফ্রি টাইম থাকে তখন ওটা আমি এখনো দেখি। তো কোড এমন একটা জিনিস, তুমি যখন কোডে মুখস্থ বলে তোমার মাথার মধ্যে গোড়া হয়ে যাবে, তখন দেখবা বড় বড় সলিউশন গুলো একদম ইজিলি হয়ে করতে পারবা। এইটা হলো ফার্স্ট থিং, তোমার এই ডকুমেন্টটা তোমাদের লাগবে। দেন এখানে ডেট দিতে পারো যে কত তারিখে তুমি প্র্যাকটিস করছো, এখানে একটা ডেট দিয়ে দিলা তোমার মতন। কনসেপ্ট এখানে তোমার যদি কোনো আইডিয়া থাকে দিতে পারো। ফাইল নেম তোমার একটা ডিপেন্ড করে, এটা দিতে পারো। তো এটা হলো আমার এই নোটের কথাবার্তা। এবার আসো সিলেবাসে। স্মাইল ইন কেমিস্ট্রি, একদম যাদের একটা একটার জন্য যারা এনরোলমেন্ট হয়েছিল। আসলে ব্যাপারটা হলো যে যে যতটুকু ইয়ে দরকার, মানে ইম্পর্টেন্স হলো তোমার কাছে যতটুকু ইম্পর্টেন্স ততটুকু এখানে দেখো। স্মাইল কেমিস্ট্রি উইথ পাইথন, প্রথম ক্লাসটা আমরা যেটা আজকে ইন্ট্রোডাকশন পাইথন সম্পর্কে কথা বলবো। আর একটা হলো কোল্যাব এনভায়রনমেন্ট বলে। এটা এনভায়রনমেন্ট বলতে জিনিসটা বোঝায় এরকম যে আমি যেমন প্রথম ক্লাসে সবসময় সবাইকে বলি যে মনে করো তোমাদের বাসা বাড়ি আছে, বাসা বাড়িতে ভাত না আমাকে দাওয়াত দিলে, এখন আমাকে খাইতে দেবা কোথায়, বেডরুমে নাকি ড্রয়িং রুমে নাকি ডাইনিং রুমে? একজন আওয়াজ দাও। ডাইনিং রুমে। আচ্ছা, ডাইনিং রুমে। তার মানে কি ওইটা, ওই খাওয়ার জন্য এনভায়রনমেন্ট হলো ওইটা, তাই না? এখন তুমি যদি আমাকে খুব ক্লোজ হই যে না আমার মানে চাচাতো বোন বা চাচাতো ভাই, চাচাতো আত্মীয় স্বজন একদম ক্লোজ, খুব ক্লোজ, যাকে দিলে মাইন্ড করবেন না, তাকে নিয়ে বেডরুমে খেতে পারো তুমি একসঙ্গে 2 জন, বা ডাইনিং রুমে টিভি দেখতে 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 খাইতে পারো। এটা হলো ডিফারেন্স ওয়ান। বাট ইন জেনারেল এনভায়রনমেন্টটা হলো আমাকে বেডরুমে খেতে দিতে, মানে ডাইনিং রুমেই খেতে দিতে হবে। যেটা ওটা একটা এনভায়রনমেন্ট, খাওয়ার এনভায়রনমেন্ট। এখন যদি রান্না করতে বলি, তাহলে তুমি তো রান্নাঘরে ছাড়া তুমি তো বেডরুমে রান্না করবা না। তো এটা একটা এনভায়রনমেন্ট। তো তোমাকে যখন যে কোনো একটা প্রোগ্রামিং, সো পাইথন যখন আমি লিখতে যাব তখন আমাকে আগে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। তো এই এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আহ, অনেকগুলো রান্নাঘর আছে। বুঝতে পারছো? কেউ হলো ধরো ডাবল চুলার রান্নাঘর ব্যবহার করে, কেউ সিঙ্গেল চুলার, কেউ হলো ইন্ডাকশন চুলা। তো এক একজনের এক এক রকম চুলা, কিন্তু আলটিমেটলি চুলাটাই হলো একটা। ওই চুলা দিয়ে কি হয়, আগুন উৎপন্ন হয়, হিট উৎপন্ন হয়, হিট ট্রান্সফার হয়। দেন আমার ওই কড়াই বলো যাই বলো, হাঁড়ি বলো, পাতিল বলো, যাই বলো,
সেখানে আমাকে হিট দিলে আমাকে ভাতটা বা তরকারিটা যে কোনো কিছু রান্না হবে। সো সিমিলারলি এখানেও এনভায়রনমেন্ট অনেক টাইপের এনভায়রনমেন্ট আছে। যেমন আমরা এখানে ইউজ করবো হলো কোল্যাব। কোল্যাবটা এই জন্য ইউজ করবো, কোল্যাবটা হলো তুমি মোবাইলেও ইউজ করতে পারবা, এবং এটা খুব ফ্রি। খুব মানে খুব ফ্রি বলতে কি, পাইথন তো ওপেন সোর্স, বাট কোল্যাবটা হলো খুব লাইট একটা সফটওয়্যার। সফটওয়্যার তো না, লাইট লাইট অনলাইন বেস এটা। এছাড়া আছে জুপিটার আছে, এছাড়া আসলে গুগল ল্যাব আছে, এছাড়া আসলে তোমার অনেকগুলো আছে। যেমন অ্যানাকোন্ডাতে অনেকগুলো থাকে, পাইচাম করে। যারা কম্বোতে করবা তখন পাইচামে যাবো। আবার ভিজুয়াল কোড আছে, অনেক কোড আছে, এগুলোকে বলে হলো কোড এডিটর। এই যে কোল্যাব এনভায়রনমেন্ট যেটা বলতেছে এটাকে বলে এডিটর, মানে হলো কোড এডিটর। ওখানে আমি কোড লিখবো, সেটা আমরা মানে পেছন থেকে যে কোড গুলো লেখা থাকে সেটা ফ্রন্ট সাইড থেকে আমার দেখা যাবে। এইটা হলো আমরা আজকে দেখবো। আর কোলাব করতে গেলে যেটা আমাদের লাগে হলো শুধুমাত্র গুগল। গুগল একটা অ্যাকাউন্ট থাকলেই হবে, মানে জিমেল একটা অ্যাকাউন্ট থাকলেই হবে, আর কিছু লাগে না। তো আমরা দেখবো এটা। আচ্ছা, ক্লাস 2-এ যেটা আছে সেটা হলো ভ্যারিয়েবল এবং ডাটা টাইপ, এগুলো আমরা দেখবো। ভ্যারিয়েবল নিয়ে তখন আমরা আলোচনা করব। তারপর হলো অ্যারিথমেটিক আছে। অ্যারিথমেটিক এগুলো এদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ। কেমিস্ট্রি যেমন একটা ল্যাঙ্গুয়েজ। তো কেমিস্ট্রি মানে কি, এইচ মানে কি, এইচ মানে কি কার্বন নাকি অক্সিজেন? ডেফিনেটলি হাইড্রোজেন। তো হাইড্রোজেন, হাইড্রোজেন। হ্যাঁ হাইড্রোজেন। তো কেমিস্ট্রি এটা ল্যাঙ্গুয়েজ একটা আছে, নিজস্ব ল্যাঙ্গুয়েজ। তো ইয়ে পাইথনের নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, কম্পিউটারের একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে। এটা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ, এটা পাইথনের ল্যাঙ্গুয়েজ না। এটা হলো কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ। ভ্যারিয়েবল একটা ল্যাঙ্গুয়েজ ওদের, ওরা যেটা আমরা যেমন একটা পাত্র বলি, এরা সেটাকে বলে ভ্যারিয়েবল। যেমন আমরা বলি যে বিকারটা নিয়ে আয়, বিকার মানে একটা পাত্র। তো বিকারের মধ্যে কি আছে, সালফিউরিক অ্যাসিড আছে বা এইচসিএল আছে। তো ওইটাকে তখন আর একটা ডেটা ইনপুট করতে হয়, যে ডেটা ওরা ওরা এটাকে বলে হলো ডেটা। মানে ভ্যারিয়েবল বলতেছে পাত্র, ওই বিকারটাকে বলতেছে পাত্র ভ্যারিয়েবল। আর ডেটাটা বলতেছে ওর মধ্যে কি আছে। ডাটা টাইপটা হলো কি টাইপের, অ্যাসিড আছে নাকি ক্ষার আছে নাকি আদার্স কোনো ইনগ্রেডিয়েন্ট আছে, সেটা হলো জাস্ট আইডেন্টিফিকেশন করে। অ্যারিথমেটিক হলো, অ্যারিথমেটিক একটা প্রোগ্রাম মানে ইয়ে, ওদেরও ল্যাঙ্গুয়েজ হলো সোজা বাংলা যদি বলি যোগ বিয়োগ গুণ, আর কিছুই না। আচ্ছা, থার্ডলি হলো এখানে যেটা ইউজার ইনপুট, এটা হলো ফাংশন, বিল্ড ইন ফাংশন। এটাকে বলে বিল্ড ইন ফাংশন কেন? কারণ তোমার মোবাইলে যখন তোমরা ইউজ করতেছো, এক চাপলে একই লেখা ওঠে, দুই চাপলে দুই ওঠে, তিন চাপলে তিন ওঠে। তো এইটা হলো বিল্ডিং, মোবাইল কোম্পানি বিল্ড করে দিচ্ছে, এটাই হলো বিল্ডিং। তো ইনপুট এখানে হলো এদের এই পাইথনের ক্ষেত্রে হলো বিল্ড ইন একটা ফাংশন, যেটা ওর অনেক ফাংশন আছে পাইথনে, যেটা অনেক পাইথনের অনেক ফাংশন আছে বিল্ড ইন। যেমন প্রিন্ট একটা ফাংশন, বিল্ডিং এখানে যদি আমি বলি ইনপুট, ইউজার ইনপুট, বা এই যে প্রিন্ট একটা ফাংশন, প্রিন্ট এটা একটা বিল্ডিং ফাংশন, মানে প্রিন্ট দিলেও কাজ হবে, শুধু প্রিন্ট দিবে। দেন সেকেন্ড ক্লাস আমরা দেখবো যে পাইথন দিয়ে মলিকুলার ওয়েটটা কিভাবে বাইর করে। আচ্ছা, আমি একটু বলে নেই, এটা কিন্তু একদম বেসিক লেভেলের। এটা একদম বেসিক লেভেলের বলতে কি, এই কোর্স আসলে ইন্টারন্যাশনালি তুমি পাইলে একজনের কাছে পেতে পারো। সেটাও মানে খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমার অনেক কাঠক্রম মানে খরটা পড়ায় পড়ায় তার কাছ থেকে পাওয়া যাচ্ছে। তো সম্ভবত $64 লাগে। তো পারলে কারো যদি নিতে হয় নিতে পারো। তো এই লোকের হলো উনি যেটা বেসিকটা শিখাইছে, আমি ওখানে একটু অ্যাড করে দিছি। সেকেন্ডলি হলো এইটা দিয়ে তুমি জাহাজ বা প্লেন বানাইতে পারবে না, বাট লিস্ট বেসিক জানা জিনিসটা তোমার জানা হবে যে কেমিস্ট্রির সাথে পাইথনে কাজ করলে কি হয়। হ্যাঁ, ইন ফিউচারে যদি কখনো কেউ মাস্টার্স করতে চাও প্রোগ্রামিং এ বা সায়েন্সের মানে কেমিস্ট্রির সাথে, তাহলে তোমাদের জন্য লাগবে। এবং এখনকার ম্যাক্সিমাম সার্কুলার গুলো তোমরা দেখলে মানে খেয়াল করবা যে প্রতিটা সার্কুলারে একটা লাইন লেখা থাকে যে তুমি প্রোগ্রামিং জানো কিনা, এবং প্রোগ্রামিং এ লেখা থাকে যে সি অথবা সি শার্প অথবা পাইথন তুমি জানো কিনা। তো এইটার জন্য তোমাদের কিন্তু প্লাস পয়েন্ট, এটা মাথায় রেখো। আমি অনেক সার্কুলার দেখছি, মানে প্রায় আমি যদি বলি মানে 100-এর মধ্যে 99%, 90%, 99 না 90% আমি দেখছি যে এখন ওই প্রোগ্রামিং ছাড়া কোনো সার্কুলার আসলে হতে হয় না। আচ্ছা, তারপর হলো আমরা ক্যালকুলেটিং দেখবো। ডেনসিটি, তুমি আমি এখানে ডেনসিটি বা মলিকুলার ওয়েট দেখাচ্ছি, বাট এর ছাড়াও তোমরা অনেক কিছু আইডেন্টিফিকেশন করতে পারবা। যে কোনো কেমিস্ট্রি বা যে কোনো ফিজিক্সের সূত্র বা কেমিস্ট্রি রিলেটেড যদি যেহেতু আমরা কাজ করতেছি, অন্য কোনো সূত্র যদি আমাকে করতে হয়, আইডিয়াল গ্যাস বা নোবেল গ্যাস এই টাইপের যদি কোনো গ্যাসের যদি কোনো ফর্মুলেশন থাকে, বা এনার্জি বা এনথ্রাপি বা ইলেকট্রোকেমিস্ট্রি কোনো ইয়ে থাকে, ক্যালকুলেশন সবই করতে পারবো। বাট এখানে বেসিক বেসিক প্রথম যেহেতু প্রথম 2 ক্লাসে আমরা বেসিকটা দেখবো। দেন ক্যালকুলেটিং নাম্বার মোল দেখবো এটা। থার্ড ক্লাসে দেখবো হলো কনসেপ্ট অফ স্ট্রিং। স্ট্রিং বলতে আহ আমাদের সুদা বাংলা যদি বলি, এই যে এটা লেখা CONCEPT, এটা হলো একটা লেখা অক্ষর, অক্ষরকে বলা হলো স্ট্রিং বলে, ওরা কম্পিউটার ভাষায় বলে স্ট্রিং। ঠিক আছে, স্ট্রিং ম্যানিপুলেশন মেথডটা দেখবো আমরা। কনসেপ্ট অফ স্মাইল, আসলে স্মাইল, স্মাইল বলতে আমার মুখের হাসি না,
অনেকে যেটা আমাকে বলছে যে আমি এটা আমার স্টুডেন্টদের পড়াই, আমি অর্গানিক কেমিস্ট্রি যেগুলো পড়াই, স্মাইল ইন কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি। স্মাইল আসলে কোনো হাসি না। স্মাইলের শর্ট মিনিং, এটা হলো শর্ট মিনিং, এবং এটা ফুল মিনিং ইলাবোরেট করলে হলো স্টিমুলেশন মলিকুলার ইনপুট লাইন এন্টি সিস্টেম। এইটা একটা, এবং যারা ফ্যাকাল্টি লেভেলে জব করে তাদের এই স্মাইল কোডটা প্রায় দেখে, বাট অনেকে জানে না বলে অ্যাভয়েড করে যায়, অনেকে এটাকে আসলে ডিফিকাল্ট মনে করে, সেটাও আমরা দেখবো স্মাইলটাকে কিভাবে ফ্যাক্টরি লেভেলে একটা কেমিক্যালকে মানে স্মাইলের নামে কনভার্ট করা যায়। ধরো আমি যদি বলি প্রোপেন, প্রোপেন মানে কি পাঁচটা CH3 2 CH3 CH2 এরকম না? তো প্রোপেনটাকে আমি শুধুমাত্র পাঁচটা সি দিয়ে প্রকাশ করতে পারবো। এটা হলো শর্ট মিনিংটাকে বলা হলো স্মাইল। আমরা পড়ে আসছি কি আইইউপ্যাক, আইইউপ্যাক বলতে বলতে মুখের ফেনা তুলে ফেলছি, কিন্তু আইইউপ্যাক এর থেকেও অ্যাডভান্স হলো স্মাইল আছে, আই আই এন এইচ আছে, যেমন অনেকগুলো ফরম্যাট আছে ইন্টারন্যাশনালি, বাট এগুলো আমরা এই স্মাইলটা আমরা দেখবো। দেন থার্ড ক্লাসে আমরা দেখবো স্টিক মেথড ব্যবহার করে অর্গানিক কম্পাউন্ডটাকে কিভাবে অ্যানালাইজ করা যায় সেটা, হেটেরো অ্যাটমটাকে দেখবো আইডেন্টিফিকেশন করা যায়। থার্ড টু ফোর্থ ক্লাসে যে আমরা লজিক অপারেটর নিয়ে কথাবার্তা বলবো, যে আমি যদি ইয়েতে যাই, মানে ঢাকাতে আসি তাহলে বৃষ্টি হবে, আমি না আসলে বৃষ্টি হবে না, এরকম টাইপের। আমি ঢাকাতে গেলে মিষ্টি খাইতে পারবো, ঢাকাতে না গেলে ঢাকার মিষ্টি খাইতে পারবো না, এরকম ধরনের এগুলোকে বলা হলো লজিক্যাল অপারেটর। যত পেশানো যায়, যে যত বেশি লজিক্যাল অপারেটর এক্সপার্ট, তার জন্য প্রোগ্রামিং তত সোজা। এটা মাথায় রেখো। যত প্যাচ, অনেক আছে না মানে জেলাপির প্যাচের থেকে প্যাচ দেয়, তো তার জন্য হলো আসলে প্রোগ্রামিং সোজা। যে যত প্যাচ দিতে পারবে, প্যাচটাকে দিয়ে সলিউশন করতে পারবে, তার জন্য মানে আমাদের ল্যাঙ্গুয়েজে বলা হলো মানে প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজে বলে যে লজিক্যাল অপারেটরে ভালো, তার জন্য 20% ইজি হয়ে যায় তার প্রোগ্রামিং এর জন্য। তো প্রেজেন্ট অফ হেটেরো হেটেরো অ্যাটমস অর ডাবল বন্ড আছে কিনা সেটা দেখতে পারবো। আইডেন্টিফিকেশন অফ মানে ফাংশনাল গ্রুপ যদি থাকে সেটাও আমরা আইডেন্টিফিকেশন করতে পারবো। 4 5 নম্বর আর 6 নম্বর একটু বড় চ্যাপ্টারটা, এখানে ফর লুপ বলে। লুপ বলতে কি কন্টিনিউয়াস একটা কাজ কাজ চলতে থাকে, মানে মানে যেমন হলো এটা তো থামবে না, এটা কন্টিনিউ চলতেই থাকে, কন্টিনিউ চলতে থাকে, তুমি যতক্ষণ পর্যন্ত ব্রেক না করতে পারবা বা ইন না করবা ততক্ষণ পর্যন্ত লুপ হবে এটাকে। তো এটা আই প্যাক নামটা আমরা দেখতে পারবো এখান থেকে। দেন ফর লুপ, সিম্পল লুপ টুপ দেখবো, মলিকুলার মাস ও ভ্যারিয়াস মলিকুলার দেখবো। 7 নম্বরের ক্লাসে আমরা ডাটা স্ট্রাকচার, ডিকশনারি, টেম্পল লিস্ট এগুলো আমরা দেখবো, এবং এখানে কিছু ক্যালকুলেশন দেখবো, এই যে ভ্যারিয়াস মলিকুলার স্ট্রাকচার এলিমেন্ট দেখবো। দেন 8 নম্বরে যে মলিকুলার ফর্মুলা কম্পাউন্ড দেখবো। 9 নম্বর 10 নম্বরে যে আইডিয়াল গ্যাস, রিয়াকশন বা ক্যালকুলেশন, মোলার ম্যাশ, এগুলো আমরা দেখবো এখান থেকে। মোটামুটি আমাদের এই পর্যন্ত হলো একটু, এই পর্যন্ত শিখতে পারলে, এই পর্যন্ত পাইথনের সব পাইথনের একই। এই 7 নম্বর ক্লাস পর্যন্ত পৃথিবীর যতগুলো কোড আছে পাইথন সব হলো একই, কম্বো যারা করবা তাদেরও একই। কম্বোটা একটু ফাস্ট যাবো, এখানে ধরো 7টা ক্লাস লাগতেছে, হয়তো কম্বো যারা করবে তখন হয়তো 3টা বা 4টা ক্লাসে শেষ হয়ে যাবে, বাকিটা আমরা তখন জ্যাঙ্গোতে কনভার্ট করে যাবো। দুইটা একই জিনিস। 9 নম্বর 10 নম্বরে এগুলো জাস্ট সব কেমিস্ট্রি বেস। ফাংশনটা, এটা হলো ফাংশন বলতে গিয়ে এটা একটা লাগবে, এটা হলো আছে। ফাংশনটা হলো নিজে তৈরি করার জন্য, নিজের মন মতন তৈরি করার জন্য। একটা হলো বিল্ডিং ফাংশন, আর একটা হলো মানে তোমার নিজের বানানো ফাংশন, ক্রিয়েটিং দ্য ফাংশন। এই ফাংশনটা আমরা নিজে বানানো শিখবো। ফাংশন যদি বানাতে পারো, তাহলে একটা প্রোগ্রামিং এর মডিউলার বা একটা প্রোগ্রামিং এর একটা পার্ট তুমি তৈরি করতে পারবা, একটা কোড, সরি, একটা সফটওয়্যারের কোড প্রোগ্রামিং করতে পারবো। আর এগুলো হলো বিল্ডিং ম্যাথ মডিউল, র্যান্ডম মডিউল, এগুলো টাইম মডিউল, এগুলো সব হলো বিল্ডিং। এখান থেকে পিএইচ ক্যালকুলেশন করতে পারবো, র্যান্ডম এলিমেন্ট ক্যালকুলেশন করতে পারবো। আর এক্সট্রা ক্লাসে হলো কিছু ইরো যেগুলো কিভাবে থাকে সেগুলো আমরা হ্যান্ডেলিং করবো। আহ, এগুলো দেখবো, কেমিক্যাল রিয়াকশনের ব্যালেন্সিংটা দেখবো, এনার্জি লেভেলটা দেখবো, একটু হাই লেভেলের এটা। আর এটা হলো অ্যাডভান্স লেভেলের ইন্সপেকশন, যদি আমি সময় পাই তাহলে এটাও আমি দেখাই দিব, তবে সময় পাবো, আশা রাখি সময় পাবো। এটা হলো স্মাইল কেমিস্ট্রির মানে সিলেবাস। যদি আমি এবার ডেটা ডেটা সায়েন্সে যাই, এটা হলো বোনাস, এটা এটা যারা কম্বোতে এন্ডোর্সমেন্ট হয়েছে তাদের জন্য এটা বোনাস। বোনাস ক্লাসটা হলো এটা, একই জিনিস, বাট একটু ডিফারেন্স। স্ট্রাকচার নোটেশন যেটা আছে, লাইন নোটেশন, মানে স্মাইলের লাইন নোটেশন। এখানে এসডিএফ ফাইল কি জিনিস, ফাইল ফরমেশনটা দেখবো। এখানে কিছু প্লাগইন থাকে, প্লাগইন তো না, এগুলো হলো মডুলাস থাকে, বিল্ড ইন মডুলাস, বা এগুলো আমরা অটোমেটিকলি কিভাবে হ্যান্ডেল করতে হয় সেগুলো আমরা দেখবো। পাপ পাপ কেম পাই, তারপর হলো কেন এসপিআই পাই, এগুলো আমরা দেখবো। যেটা কিন্তু যারা শুধুমাত্র স্মাইল ইন কেমিস্ট্রিতে এন্ডোর্স করেছে তারা কিন্তু এটা পাবা না।
আচ্ছা। সো এইটা স্টার্টিং এ গেল, তারপর থ্রি ডি স্ট্রাকচারটা দেখবো আমাদের এই এখানে এক্সট্রা ক্লাসে। তারপর হলো ওই যে আর ডি কিট, এটা হলো এক্সট্রা ক্লাসে, এগুলো পাবো। পাই থ্রি ডি মল, এটা হলো জাস্ট ডেটা সায়েন্সের জন্য পাবো। লাস্টে আরেকটা আছে পাইথন ইন জ্যাঙ্গো। জ্যাঙ্গোটার সিলেবাসটা অনেক বড়, আমি তিনটে সিলেবাসে তোমাদেরকে দিয়ে দেবো, সমস্যা নাই। এখানে পাইথন ইনস্টল, এটা এটা হলো আলাদা, এটা হলো পাই ক্যাম সফটওয়্যার যেটা আছে সেটা দিয়ে আমরা দেখবো, অফলাইনে কাজ করবো এটা। আর স্মাইল ইন কেমিস্ট্রি যেটা আছে সেটা অনলাইনে কাজ করবো। তো এগুলো আমরা সব দেখবো দেখবো অ্যারিথমেটিক সব একই সিমিলারলি। ঠিক আছে, এগুলো আমরা যখন কাজ করবো তখন দেখবো সিলেবাসটা। ওই দেখো ডিফিনিটিভ সব আছে, ওখানেও যা ছিল এখানে তাই। শুধুমাত্র পার্থক্যটা ফাংশন টাংশন সব একই, এই জায়গা থেকে ফাংশন হবে, মডুল আসছে এখান থেকে, এই যে এখান থেকে একটু ডিফারেন্স হবে, এখান থেকে ডিফারেন্স হইতে হইতে এই যে ওপি মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলে, যেটা যার ফাংশন থাকে, যার প্রপার্টিস থাকে, তাদেরকে বলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। পাইথন একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো এইগুলো দেখবো, ফাইল ম্যানিপুলেশন, এইগুলো হলো এক্সট্রা, মানে জ্যাঙ্গো হলো এগুলো এক্সট্রা। জ্যাঙ্গো তো অনেকে কোর্সও মনে হয় আমার সাথে কাজ, শেষমেশ তুলতে পারে না আন্দোলনের যে, এই যে এগুলো হলো জ্যাঙ্গো। জ্যাঙ্গো হলো একটা ফ্রেমওয়ার্ক, টোটাল কথা হলো পাইথনের একটা ফ্রেমওয়ার্ক। মানে তুমি সুন্দর করে রান্না বান্না করছো রান্নাঘরে, ওইটা একটা সুন্দর করে ডেকোরেশন করতে হবে, যে ওই ডেকোরেশনটা হলো জ্যাঙ্গো, আর কিছুই না। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যাব হলো, আমি একদম ক্লাসটা এখন কিন্তু শুরু হয়ে গেছে, প্রথমে যাব হলো গুগলে, গুগল.com। যাওয়ার পরে আমি যাব হলো কোল্যাব। কোল্যাব লেখার পরে, এখানে কোল্যাব লেখার পরে ইন্টার দেওয়ার পরে দেখো কোলাবের এখানে এই যে গুগল কোলাব আসে, গুগল কোলাব, কোলাব.রিসার্চ আসে, এইটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে গুগল কোলাবের আমি এটা দেখি, ইন্টারফেসটা একটু দেখি, আহ এটা দেখি, লোগোটা দেখি, সরি। কোল্যাব, কোল্যাব, এটা হলো ওর লোগো গুগল কোলাবের। আমি যদি বলি অল্টারনেট, জুপিটার টুপিটার পাবা, তো অনেকগুলো আছে, একটা থাক, এগুলো আপাতত দরকার নেই, সময় যেহেতু আমাদের কম। আচ্ছা, গুগল কোল্যাপ আসার পরে এরকম আমার এখানে যেটা আগে তৈরি করা আছে, তো এরকম আমাদের আসবে, আমারটা আসবে এরকম, তোমাদেরটা ঠিক এরকম আসবে। এরকম আসার পরে তোমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখো আমার গুগলের একটা লগ ইন দেওয়া আছে, জিমেল থেকে লগ ইন করছি। তো তোমাদেরকে একটা গুগল জিমেল অ্যাকাউন্ট খুলে জিমেল অ্যাকাউন্টে এরকম লগ ইন করতে হবে। লগ ইন করার পরে তোমাদের যেটা করতে হবে, গুগল কোল্যাবে এই যে collab.research.google.com, এটা আসার পরে এই যে ফাইলে আসবা। ফাইলে আসার পরে নিউ নোটবুক ইন ড্রাইভ, ড্রাইভ মানে হলো গুগল ড্রাইভ বলে একটা জায়গা থাকে, সেই ড্রাইভে তুমি যা কাজ করবে সেটা হলো সেভ হয়ে থাকবে। তাহলে আমি এখানে নিউ নোটবুক ইন ড্রাইভে গেলাম। ড্রাইভে যাওয়ার পরে ইন্টারফেসটা এরকম আসে, একটু সময় নিবে। ইন্টারনেটের উপরে ডিপেন্ড করে, ইন্টারনেটের উপর ডিপেন্ড করে তোমাকে দিবে। আচ্ছা দেখো, এরকম যখন আসবে তোমাদের এরকমই ইন্টারফেস আসবে। এখানে দেখো লেখা আছে কি untitled.ip ওয়াই এন বি। আইতে হলো সম্ভবত, ভুলে গেলাম আমি, ইন্টারনেট পাইথন নোটবুক সম্ভবত এরকম কিছু একটা হবে। এগুলো আমাদের মুখস্থ করার দরকারও নাই, মনে থাকলে থাকলো, না থাকলে নাই। আমি বারবার বলতেছি এগুলো মুখস্থ করতে যাও না, যতটুকু মনে থাকে থাকুক। আচ্ছা, এর পাশে হলো আনটাইটেল, সো এটাকে আমি রিনেম করতে পারবো। এখানে ক্লিক করার পরে এখান থেকে রিনেম করলাম, আমি সে নাম দিলাম যে ইসমাইল ফার্স্ট। ইসমাইল ফার্স্ট দিয়ে কিচ্ছু করা লাগবে না, ওকে। দেন ওকে করলাম। দেওয়ার পরে এখানে দেখো ফাইলের মধ্যে অনেক কিছু থাকে, ওই যে ফাইল, নিউ নিউ ফাইল নিতে পারবা, এখান থেকে রিনেম করতে পারবো, অনেকগুলো আছে, এগুলো ঘেটে ঘেটে দেখবা। এডিটের মধ্যে একই জিনিস, অন্য অন্য সফটওয়্যার যা আছে, কপি পেস্ট ইউটিউব, এগুলো আমাদের কিছুই লাগবে না আপাতত। ইনসার্ট টিনসার্ট এগুলো কিচ্ছু লাগবে না, এগুলো কিচ্ছু না করে দেখবা এখানে নিচে যে দুইটা আছে, একটা হলো কোড, একটা হলো কোড আর একটা টেক্সট। তো এখানে যদি তুমি স্টার্টিং কোড যদি দাও, তাহলে দেখো এখানে খুব সুন্দর করে এআই জেনারেটেড একটা জিনিস আছে। গুগল কোল্যাবের একটা সুবিধা, জিমিনির সাথে, যে জিমিনির সাথে হলো লিঙ্ক আপ করা। তো জিমিনির সাথে লিঙ্ক আপ, তুমি যদি কোনো ভুল করো তাহলে ও বলে দিবে। তাহলে আমি এখান থেকে কি করব, কোডে যাব। আমার টেক্সটে গেলে কি হবে, ধরো আমি টেক্সট দিলাম, টেক্সট দিলে এখানে লিখলাম দিস ইজ আওয়ার ফার্স্ট কোড। তো এটা যখনই লিখছি, এই কোডটা কিন্তু তোমার এখানে, এখানে কোড তো না, এটা কিন্তু টেক্সট। তো টেক্সটটা কিন্তু এখানে কোনো কিছু দেখাবে না, টেক্সট যা লিখবা তাই আসবে। কিন্তু আমি যখন কোডে যাব, কোডে যাওয়ার পরে দেখো এখানে একটা রান বাটন বলে, এটাকে রান বাটন বলে, এই যে রান স্পেল,
সো এখানে তোমাকে কোডটা লিখতে হবে কোডে যে এখানে যখন যা লিখবা সেইটা তোমার এখানে দেখা যাবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যখন কাজ করবো এটা কিন্তু তখন ব্যাকইন্ড বলে। ব্যাকইন্ডের যে কাজ কোডগুলো আছে, একজন ইউজার মানে আমরা এখন ব্যাকইন্ডে কাজ করতেছি, কিন্তু আমি যখন এই জিনিসটা সফটওয়্যার বানিয়ে কাউকে দিব বা কোনো কোডে জেনারেট করবো, তখন কিন্তু ইউজার যে আছে সে কিন্তু দেখতে পারবে না। সে দেখতে পারবে কতটুকু সেইটুকু আমরা দেখি আগে। তাহলে পাইথনের একটা বলছিলাম যে বিল্ডিং ফাংশন আছে, সেটা হলো ফাংশনটা বলছিলাম প্রিন্ট। হ্যালো, আমার কি শোনা যাচ্ছে কথা? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, পাইথনের একটা যেটা আছে সেটা হলো বিল্ডিং একটা ফাংশন আছে, সেটা হলো প্রিন্ট। বিল্ডিং ফাংশন হলো প্রিন্ট, PRINT, প্রিন্ট। প্রিন্ট দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট শুরু হবে, ফার্স্ট ব্র্যাকেট শেষ হবে। ধরো ফার্স্ট ব্র্যাকেট শুরু দিলেই ফার্স্ট ব্র্যাকেট অটোমেটিকলি হয়ে যাচ্ছে, এর মাঝখানে দুইটা কোটেশন দিবা। কোটেশন, একটা কোটেশন দিলে অটোমেটিকলি কোটেশন হবে। কেউ কিছু লিখছো? আচ্ছা, এরপরে এইটাকে বলে হলো সিনটেক্স। এটা হলো প্রোগ্রামিং এর সিনটেক্স। পাইথনের সিনটেক্স হলো প্রিন্ট, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, তারপরে মাঝখানে হলো ডবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন, ডিপেন্ডস অন ইউর চয়েস। এটা কোনো বাইবেল না, সিঙ্গেল কোটেশন দিলেও হবে, ডাবল কোটেশন দিলেও হবে। আমি সিঙ্গেল কোটেশন দিলাম। তো প্রোগ্রামিং এর প্রথম যে ওয়ার্ডটা হয়, যে প্রথম সেন্টেন্সটা হয়, সেটা হয় হ্যালো অল। এটা হলো একদম প্রথমে। তো দেখো এইটা যখনই আসছে, তুমি যখন এখনই এইটা কিন্তু আমি লিখবো ব্যাক ইন্ডে। আমি যখনই এখানে ক্লিক করবো, যে রান যখনই ক্লিক করবো তখন লেখা উঠবে। দেখো একটু সময় নিবে, হ্যালো ওয়ার্ড নিচে লেখা উঠবে। দেখো এখানে হ্যালো হ্যালো, মানে ইউজার তখন এইটুকু দেখতে পারবে। ইউজার তখন এই প্রিন্টটা কিন্তু সে দেখতে পারবে না, প্রিন্টের এই যে ব্র্যাকেট ট্যাকেট আছে এগুলো কিন্তু সে দেখতে পারবে না। সে দেখতে পারবে শুধুমাত্র এই যে হ্যালো ওয়ার্ড। এইটা হলো ইউজার দেখতে পারবে। এটা হলো আমাদের ফন্টে দেখতে পারবো। আচ্ছা, এইটা গেল আমাদের কোডের, মানে একদম প্রথম কোড। সেকেন্ড জিনিস যেটা বলি, এই জায়গায় একটু খেয়াল করবো, এখানে র্যাম ডিস্ক আছে। এখানে দেখবা কানেক্টেড কিন্তু অবশ্যই থাকা লাগবে, কানেক্ট টু দা হোস্টেড রান টাইম, এটা কিন্তু অবশ্যই থাকা লাগবে। কানেক্ট ছাড়া কিন্তু, যখন দেখো আমি এখানে আবার যদি কোড লিখি, এই যেখানে নিচে যখন যাই, এই যেখানে কোড আবার লিখলাম, আরেকটা ধরো প্রিন্ট, কি বললাম, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে ডবল কোটেশন দিলাম আমি, 4+3 কত হবে? কারো আইডিয়া আছে? 7 না? এই আগে পাইথন করছো কারা কারা? সময় নাই, তাড়াতাড়ি বলো। 3.5 ঠিক হবে আছে না? ভাইয়া। 3.5 জি। হবে। হুম, কোড করছো আগে তাই না? জি ভাইয়া। মাথা বাম একদম জি ফাটাই ভাই। ফেলো মনে হয়। মাথা ফাটাই ফেলো মনে হয়। দাঁড়াও। আচ্ছা, এখানে হলো, এখানে দেখবে তোমাদের কানেক্টেড যদি লেখা না হয় তাহলে কিন্তু অবশ্যই কানেক্টেড করে নিবা। এটা কিন্তু কানেক্টেড হয়ে যায়, না হলে কিন্তু আসবে না। দেখো কত আসছে, 7 আসলো না তো স্যার? তাহলে আপনি ভুল শিখাইছেন। এইটাকে বলা হলো, যখন তুমি এই কোটেশনের ভেতরে ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভেতরে যখন লিখবা, তখন এটাকে বলবে হলো অক্ষর, ক্যারেক্টার, অথবা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ বলে হলো স্ট্রিং, যেটা আমরা বলে আসছি স্ট্রিং। তো স্ট্রিং কখনো যোগ হয় না। তো 4 একটা হলো স্ট্রিং, 3 হলো একটা স্ট্রিং। তো তখন দেখাচ্ছে 4 আর 3 যোগ হিসেবে দেখাচ্ছে স্ট্রিং। কিন্তু যখনই দেখো আমি এখানে কোটেশন তুলে দিচ্ছি, তখন দেখো এর কালারও চেঞ্জ হয়ে গেছে। 4 এর কালারও চেঞ্জ হয়ে গেছে, 3 এর কালারও চেঞ্জ হয়েছে। এখন যখন আমি রান দিব কোডটা, তখন দেখা গেলো 7। তো মাথায় বাড়ি মাইরো না, ওই দেখা গেলো স্বাধীন বলে 7 হয় না কেন, 7 হয় না কেন। তো এটা মাথায় রেখো, এটা হলো স্ট্রিং আর এটা হলো আমার সো এইটুকু তোমরা প্র্যাকটিস করবা বাসায়, এবং এই খাতায় লিখবা যত সময় নাই। কইছে এই খাতায় অবশ্যই লিখবা, লিখে ছবি তুলবা। ছবি তুলে আমাদের গ্রুপে শেয়ার করবা, যেটা আমার ফেসবুক পেজ, ইয়ে গ্রুপ, ফেসবুক পেজ গ্রুপ যেটা আছে, নট আমাদের পার্সোনাল গ্রুপ। এখান থেকে এইটুকু কাজ করবা, স্ক্রিনশট নিবা, এটাও শেয়ার করবা। ভাই আমার কিন্তু হোমওয়ার্ক দিতে হবে, যেহেতু 1 মিনিটে কম আছে। তো এইটুকু প্র্যাকটিস করো, মুখস্থ করতে যায় না। প্রিন্ট হলো সারা জীবন লাগবে। প্রিন্ট মনে রাখো, যেমন হলো এখানে যেটা হয়, আমাদের এখানে সব, এখান থেকে ধরো এটাকে বোল্ড করব, তাহলে মানে কি এখানে সিলেক্ট করে এটা বোল্ড, এটা এখানে ক্লিক করা লাগতেছে। আর প্রোগ্রামিং এ যেটা হয়, এখানে এখানে লিখে দেওয়া লাগছে, তার কিছুই না। ঠিক আছে, তাহলে এইটুকু প্র্যাকটিস করো, স্ক্রিনশট দাও, দেন আমরা নেক্সট দিন থেকে খুব ফুল দমে কাজ করে যাবো। ওকে।